ব্যাংকের চাকরি খুবই ইচ্ছা থাকে এবং তাড়াতাড়ি পেতে চাও, তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য একদম স্পেশাল একটা ভিডিও। অবশ্যই আজকের ভিডিওটা প্রথম থেকে দেখতে হবে, তবে তোমরা এইরকম শর্টকাট নিয়মের মাধ্যমেও কিন্তু সার্ভিসগুলো পেতে পারো। তোমাদের মধ্যে ছোটবেলা থেকে অনেকের স্বপ্ন থাকে যে সরকারি গভর্নমেন্ট ব্যাংকের চাকরি করার। আজকের এই স্পেশাল ভিডিওতে তোমাদেরকে সেই প্রসেসটা বলে দেবো যে তোমরা কোনো রকম পরীক্ষা না দিয়ে, কোনো রকম ইন্টারভিউ না দিয়ে সোজাসুজি কী করে ভর্তি হতে পারবে, সমস্ত প্রসেস বলে দেবো। তবে অবশ্যই আজকে যে ভিডিওটা রয়েছে কানাড়া ব্যাংকে যে গভর্নমেন্ট জবের জন্য তোমরা কি করে অ্যাপ্লাই করবে সমস্ত কিছু বলবো। তোমাদের জন্য একটা বিরাট সুখবর এই ভিডিওটি, আর একটা তোমাদেরকে ব্যাড নিউজও রয়েছে। তো আজকে শেষ পর্যন্ত দেখতে হবে। ছোট ছোট যে সমস্ত কথাগুলো বলবো অবশ্যই যদি ঠিকমতো না শুনতে পাও তাহলে কিন্তু সমস্যাটা তোমাদেরই হবে। তাই তোমাদেরকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের এই বিষয়টা নিয়ে আর কোনো রকম সমস্যা থাকবে না। আর ভিডিওটা সেরকম বড়ও হবে না, হয়তো এগুলো 8 থেকে 10 মিনিটের ভিডিও হবে। 8 থেকে 10 মিনিটের ভিডিওর মধ্যে তোমরা সমস্ত কিছু জেনে যাবে। ইন ফিউচার তোমরা যদি চাও তাহলে কিন্তু এখানে অ্যাপ্লাই করে তোমাদের কিন্তু তোমরা যারা যারা ব্যাংকের চাকরি করতে চাও তাহলে অবশ্যই কিন্তু করতে পারবে। তাহলে চলো শুরু করা যাক, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছি। ব্যাংকের জব, কানাড়া ব্যাংক রিক্রুটমেন্ট 2024 আমাদের কিন্তু বিরাট একটা সুযোগ। সেটা হচ্ছে নো এক্সাম, কোনো রকম পরীক্ষাই দিতে হবে না তোমাকে, কোনো রকম পরীক্ষা দিতে হবে না। নো ফিস আর ইএস ফিস, কাদের কাদের তোমাদের ফিস লাগবে অ্যাপ্লাই করার জন্য আর কাদের কাদের অ্যাপ্লাই করার জন্য ফিস লাগবে না, সমস্ত কিছু তোমাদেরকে বলবো। আর একটা কথা তোমরা একটু জেনে রাখো যে এখানে যে ব্যাংকের চাকরির যে স্বপ্ন পূরণ তোমরা করতে পারবে। তোমাদের অনেক সময় এটা হয় না যে আইবিপিএস মানে ব্যাংকের যে সমস্ত পরীক্ষাগুলো হয় আইবিপিএস এক্সামের মাধ্যমে ও এসবিআই এক্সামের মাধ্যমে তোমরা কিন্তু মানে অ্যাকচুয়ালি অনেকটা প্রসেস, 2-3টে পরীক্ষা দিতে হয়। ফার্স্ট এক্সাম, সেকেন্ড এক্সাম, তারপরে ইন্টারভিউ বা টাইপিং, বিভিন্ন রকম প্রসেস অ্যাপ্লাই করে 2 থেকে 3 বছর পরিশ্রমের পরে তোমাদের কিন্তু ব্যাংকের চাকরি পেতে হয়। কিন্তু তাছাড়া তোমরা যদি একটু শর্টকাট ওয়েতে যদি ব্যাংকের চাকরি পেতে চাও, ক্লার্কের যে সমস্ত কাজগুলো হয় মানে ভালো টাকা বেতনই দেওয়া হয়, তো সেই ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই আজকের ভিডিওটা প্রথম থেকে দেখতে হবে, তবে তোমরা এইরকম শর্টকাট নিয়মের মাধ্যমেও কিন্তু সার্ভিসগুলো পেতে পারো। তো দেখো এখানে তোমাদেরকে সেটাই বললাম যে এই সমস্ত মাধ্যমে তোমরা যদি করতে চাও এইভাবেও হবে, কিন্তু তোমরা যদি আরও তাড়াতাড়ি তোমাদের যদি সার্ভিস মানে কোনো ব্যাংকের চাকরি খুবই ইচ্ছা থাকে এবং তাড়াতাড়ি পেতে চাও তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য একদম স্পেশাল একটা ভিডিও। দেখো এই যে কানাড়া ব্যাংক, এই কানাড়া ব্যাংকের কিন্তু সব মিলিয়ে কিন্তু প্রায় 9000 বা 9000 থেকে 10,000-এর মধ্যে ব্রাঞ্চ রয়েছে। তাহলে বুঝতে পারছো এতগুলো ব্রাঞ্চ রয়েছে। এবং এখানে তোমরা যদি কাজের সুযোগ পাও তাহলে অবশ্যই তোমরা যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক অবশ্যই অ্যাপ্লাইটা অবশ্যই প্রত্যেকে করবে। নো ইন্টারভিউ, কোনো রকম ইন্টারভিউ কিন্তু তোমার হচ্ছে না এখানে। আর তোমাদের একটা কথা বলে রাখি যে এটা কোনো রকম ফেক ভিডিও না, তোমাদেরকে অফিসিয়াল সমস্ত কিছু দেখাবো, তোমরা নিজেরাও দেখে নেবে। আর অফিসিয়াল যে ওয়েবসাইট সেটাও দেবো, লিঙ্ক দেবো, সমস্ত কিছু দিয়ে দেবো, তোমাদের প্রমাণস্বরূপ সমস্ত কিছু তোমরা দেখতে পারবে যেটা ফেক না রিয়াল ভিডিও। তোমাদের তার জন্য বলি 100% রিয়াল অথেন্টিক গভর্নমেন্ট জব কিন্তু এটা, ঠিক আছে? তাই এখানে কোনো রকম ফেকের কোনো গল্পই নেই। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কোনো রকম চিন্তা তোমাদের করতে হবে না। আমি তোমাদের অফিসিয়াল লিঙ্ক থেকে শুরু করে সমস্ত কিছু অফিসিয়াল দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সে দেবো। আগে প্রথমত ছোট ছোট বিষয় যেগুলো তোমাদেরকে বলবো সেগুলো ভালো করে বুঝতে হবে, নাহলে কিন্তু সমস্যা পড়ে যাবে। দেখো এবার টোটাল সিটটা কতগুলি, টোটাল সিট কিন্তু এখানে নর্মালি 1000-2000 বেরোয়, কিন্তু এই বছর কিন্তু 3000 কিন্তু রিক্রুটমেন্ট বেরিয়েছে, মানে সব থেকে বড় একটা ভ্যাকান্সি বেরিয়েছে এই বছর। আর এটার যে তোমার রিক্রুটমেন্টটা অনেক বছর পর পর বেরোয়, কিন্তু এটা মানে মোটামুটি 2 বছর 3 বছর পর বেরোয়। তাই তোমাদেরকে বলবো তোমরা যারা যারা ইচ্ছুক তোমরা অ্যাপ্লাই করবে, আর যাদের ইচ্ছুক না তারা কিন্তু অ্যাপ্লাই করতে যাবো না, ঠিক আছে? এবার এখানে কি যে একটা কথা তোমাদেরকে বলে রাখি যে লোকাল ভাষা তোমার কিন্তু জানতে হবে। ভারতবর্ষে তুমি যে কোনো জায়গায়, তুমি অল ওভার ইন্ডিয়া, ভারতবর্ষের যে কোনো জায়গার, ভারতবর্ষ তুমি যে কোনো প্রান্তে যদি হয়ে থাকো তবেই তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। মানে একদম কন্যাকুমারী থেকে একদম শ্রীনগর পর্যন্ত, যেখানে তুমি মানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেরও সেখানেও ভ্যাকান্সি রয়েছে। তো এক কথায় তোমাকে কিন্তু লোকাল ভাষা কিন্তু জানতেই হবে। মানে তুমি বাংলাতে রয়েছে, তোমার বাংলা জানতে হবে, এমন না যে তুমি তামিলনাড়ুতে গিয়ে তুমি তামিলনাড়ুর ভাষা জানলে না সেখানে অ্যাপ্লাই করে দিয়ে বসলে, সেটা কিন্তু চলবে না। কিন্তু সেখানে ভাষা তামিলি ভাষা জানতে হবে তোমাকে। তারপরে তুমি যেখানে অ্যাপ্লাই করবে সেটা দেখে বুঝে অ্যাপ্লাই করো। তুমি যদি হিন্দি ভাষা জানো তাহলে হিন্দি ভাষী, যেরকম মুম্বাইতে বা উত্তরপ্রদেশের সমস্ত জায়গায় যেখানে যেখানে হিন্দি ভাষা চলে সেখানে তুমি অ্যাপ্লাই করতে পারো, কোনো সমস্যা নেই। আর সব থেকে বড় কথা হচ্ছে ফ্রেশার যদি স্টুডেন্ট হয়ে থাকো, একদম ফ্রেশার, তুমি কোনো কাজের অভিজ্ঞতা নেই, তোমাদেরকে আজ যে মানে তাদেরকে স্পেশালি নেওয়া হবে। এবার কেন নেওয়া হবে সমস্ত কিছু তোমাদেরকে বলছি। মানে এক কথা ফ্রেশার যদি হয়ে থাকো, তুমি এই কাজের জন্য মানে ব্যাংকিং কাজে তোমার কোনো অভিজ্ঞতাই নেই, সেই সমস্ত স্টুডেন্টদেরই কিন্তু নেওয়া হবে, ঠিক আছে? এবার কি তোমাদের তারপরে তোমাদের 1 বছর সম্পূর্ণ কি করা হবে, ট্রেনিং দেওয়া হবে, তারপরে কিন্তু একটা সার্টিফিকেট দেওয়া হবে, ঠিক আছে? এবং এই সার্টিফিকেটের যে ভ্যালুটা কিন্তু বিশালই একটা মূল্যবান ভ্যালু। তুমি এখান থেকে তুমি যদি চাও অন্যান্য ব্যাংকে গিয়েও সার্ভিস করতে, সেই তোমার যে সার্টিফিকেটের ভ্যালুতে তুমি কিন্তু অন্য জায়গায় কিন্তু কাজ পেয়ে যাবে, ঠিক আছে? এবার তোমাদের একটা ব্যাড নিউজ কি, সব থেকে বড় ব্যাড নিউজ এটাই যে 4 তারিখে, আজকে তো 3 তারিখ, তাই তোমাদেরকে বন্ধুদের কাছে প্রত্যেকে শেয়ার করে দাও। মানে আমি একটু লেট করে জানতে পেরেছি
তার জন্য একটু ভিডিওটা বানাতে লেট হয়ে গেছে, কিন্তু দেখলাম এত ভালো একটা জিনিস তোমাদেরকে অবশ্যই জানানো দরকার, যেহেতু আমাদের এই ভিডিওটা সারা পশ্চিমবঙ্গে অর্থাৎ বাঙালির প্রত্যেকটা ভাই বোনরা তোমরা দেখো, তাই তোমাদেরকে বললাম মানে এই জিনিসটা ভিডিও এই জন্যই বানালাম যাতে তোমাদের মধ্যে কারো যদি একটু উপরে লেগে যায় তাহলে মানে সুবিধা হয়ে যাবে, সেক্ষেত্রে তোমাদের জন্য বানালাম। ব্যাড নিউজ এটাই, 4 তারিখের মধ্যে, 4 তারিখ বলতে 4 তারিখে সারাটা দিন মানে কালকের পুরো সময় পাবে তোমরা অ্যাপ্লাই করার। তোমরা যারা যারা অ্যাপ্লাই করার ইচ্ছুক অবশ্যই অ্যাপ্লাই করে দিও, মানে হাতে রয়েছে 2 দিন, আজকে আর কালকে, তার জন্য ভিডিওটা তাড়াতাড়ি করে পোস্ট করে দিচ্ছি। এইবার ব্যাপারটা হচ্ছে এখানে সময় পাবে, অসুবিধা নেই, আর পরবর্তীতেও তোমরা ভিডিও পেতেই থাকবে এরকম ধরনের হেল্পফুল ভিডিও। অবশ্যই তোমরা যদি নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে রাখো। এমন ধরনেরই শুধু নয়, মানে এর থেকেও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য কিন্তু আসতেই থাকবে, এবং তার পাশাপাশি তোমাদের জন্য অঙ্ক রিজনিংয়ের ভিডিও তো প্রোভাইড করি। এছাড়া কমিউনিটি পোস্টে তোমাদের জিকের মানে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের জন্য দেওয়া হয়, সেগুলো তোমরা ফলো করো। আর তোমাদেরকে এই ক্ষেত্রে কিন্তু 1 বছর ট্রেনিং দেওয়ানো হবে। এবার হয়তো তোমরা গুলিয়ে যাচ্ছ যে ব্যাপারটা ঘটছে কি, দেখো তোমাদের একদম ক্লিয়ার কাট কথা বলে দিই, এটা কিন্তু একটা অ্যাপ্রেন্টিসশিপ জব, ঠিক আছে? মানে কি তোমাকে অ্যাপ্রেন্টিসশিপ জব বলতে কি দেখো একদম ক্লিয়ারভাবে বুঝে নাও ব্যাপারটা, তারপরেও তোমাদেরকে আরো সব জিনিসটা বলে দিচ্ছি যে এখানে তোমাকে তোমার উচ্চ মাধ্যমিক, এই যে তোমাদের দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের যে নাম্বার, ঠিক আছে, তোমার মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের যে নাম্বার তার উপর ভিত্তি করে তোমাকে কিন্তু সেখানে কিন্তু নেওয়া হবে, ঠিক আছে, সেই তোমার অ্যাপ্রেন্টিসশিপের যে সমস্ত ট্রেনিংয়ের জন্য। এবার ব্যাপারটা কি করছে সেটা স্টেট হয়, তোমার স্টেটে তুমি অ্যাপ্লাই করবে, তুমি সেখানে সিলেক্টেড হলে তুমি কিন্তু এখানে মানে এই অ্যাপ্রেন্টিসশিপ যে ট্রেনিংয়ের জন্য সুযোগ পাবে। সবাই কিন্তু সুযোগ পায় না, এটুকু মাথায় রেখো, ঠিক আছে? সেক্ষেত্রে কি হবে, তোমার উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের যে নাম্বার তার উপর ভ্যালু করেই কিন্তু তোমাকে কিন্তু সিলেক্টেড করা হবে। এবার একটা কথা বলে রাখি, যে তোমার মনে করো 65 ধরো ভালো স্কোর মানে 85 নাম্বার, অন্য কারো একটা ধরো 85 নাম্বার, এবার যার বয়স বেশি তাকে কিন্তু প্রাধান্য দেওয়া হবে বেশি, ঠিক আছে? দেখা গেলো তোমার বয়স 23 বছর, তুমি উচ্চ মাধ্যমিকে 85% নাম্বার পেয়েছো। এবার আরেকজন হচ্ছে 27 বছর বয়স, সেও কিন্তু আগে পরীক্ষা দিয়ে 85 নাম্বার পেয়েছে, মানে স্কোর এভারেজ। এবার সেক্ষেত্রে কিন্তু তোমার যার বেশি বয়স তাকে কিন্তু প্রাধান্য দেওয়া হবে বেশি, কেন এই জিনিসটা বলে দেওয়া দরকার, অনেকে তোমাদের জিনিসটা গুলিয়ে দাও। এবার এই যে তোমাদের যে 1 বছর মানে যে তোমাদেরকে শেখানো যে হবে, শুধুমাত্র শেখানোই হবে না, সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু 15,000 টাকা করে কিন্তু প্রতি মাসে কিন্তু দেওয়া হবে, মানে একদম ফ্রিও শেখানো হবে না, তো বুঝতে পারছো, এখানে স্যালারিও পাচ্ছ। এবং তারপরে যখন এই সার্টিফিকেটটা পেয়ে যাবে তখন যে কোনো ব্যাংকে তুমি কিন্তু ওই সার্টিফিকেটের ভ্যালু কিন্তু বিশাল মূল্যবান, সেখানে গিয়ে তুমি অ্যাপ্লাই করবে, তুমি সেখানে সার্ভিস পেয়েও যাবে, এবং সেখান থেকে কিন্তু তোমাদের কিন্তু স্যালারিটা প্রচুর পরিমাণে হবে। তখন দেখা গেলো 30 থেকে 35,000 টাকা কিন্তু স্যালারি হয়ে যাবে, ঠিক আছে? তো এটা এবার তোমাদেরকে একটা কথা বলি যে এজ, তোমাদের বয়সটা অবশ্যই 20 থেকে 28 বছরের মধ্যে, 20 থেকে 18 বছরের মধ্যে যদি হয়ে যায় তাহলেই তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। আর ওবিসি এসসি যদি হয়, প্লাস তোমাদের যে অফিসিয়াল যে পিডিএফটা রয়েছে অফিসিয়াল যে পেজে, সেখানে সমস্ত কিছু দেখিয়েও দিচ্ছি যাতে তোমাদের কোনো সন্দেহ না থাকে। 20 থেকে 28 বছরের মধ্যে, এবং তার পাশাপাশি ওবিসি যদি হয় 3 বছরের ছাড়, এসসি এসটি হলে 5 বছরের ছাড়, ঠিক আছে? এবার এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে, অবশ্যই তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, তবেই তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার এটা তো অবশ্যই কিন্তু পার্মানেন্ট জব না, মানে পার্মানেন্ট জব তো হচ্ছে না, এখানে তো অ্যাপ্রেন্টিসশিপ, তোমার তো 1 বছর শেখানো হচ্ছে, তো সেখান থেকেও জব দিয়ে দেওয়া হতে পারে, অথবা তুমি যদি চাও অন্যান্য ব্যাংকেও যদি সার্ভিস করতে চাও সেখানে তুমি সার্ভিস, মানে তোমাকে সম্পূর্ণ ব্যাংকিং যা যা কাজ রয়েছে সমস্ত কিছু শিখিয়ে দেওয়া হবে তোমার এখানে, মানে সেখানে থেকে আবার সার্টিফিকেটও পাবে তুমি এখানে। এবার কি স্টেট ওয়াইজ কিন্তু তোমাকে কিন্তু নেওয়া হবে, ঠিক আছে? এবার মানে আর তার থেকে বড় কথা, ফুল চান্স থাকবে যে তোমার হোম স্টেটেই তুমি কিন্তু সেই সার্ভিসটাও পেয়ে যাবে যে জবের জন্য। তো টোটাল বিষয়টা আশা করি তোমরা বুঝতে পারলে, 100% রিয়াল। কিন্তু এখন চলো অফিসিয়াল যে সমস্ত পেজগুলো রয়েছে সেখানেও তোমাদের কি করতে হবে না হবে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি, যাতে তোমাদের অসুবিধা না হয়। অফিসিয়াল লিঙ্কও দেবো, প্লাস অ্যাপ্লাই করার লিঙ্ক দুটোই দিয়ে রাখবো, তোমরা যেভাবে খুশি সেভাবে তোমরা ইউজ করতে পারো। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই যে লিঙ্কগুলো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে দিচ্ছি, সেখানে তোমরা যারা যারা ইচ্ছুক অবশ্যই প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, কারণ ওইখানে বিভিন্ন ধরনের সমস্ত আপডেটগুলো দেওয়া হয়, এবং চাকরি রিলেটেড যে সমস্ত কোশ্চেনগুলো হয় সেগুলো তোমাদেরকে প্রত্যেক দিন দেওয়া হচ্ছে ওখানে। তো সব কিছুই পাবে ওখানে, প্লাস আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, মানে এক কথায় সমস্ত রকমভাবে সুযোগ সুবিধাটা তোমরা নাও। আর তোমরা যারা যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, কারণ ইন ফিউচার সমস্ত রকম সুযোগ সুবিধা কিন্তু এই চ্যানেল থেকে পাবে। যেমনটা তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা যারা যারা অন্যান্য চাকরির জন্যও খাটছো, মানে অঙ্কটাকে সেরকমভাবে পারো না, ঠিক মতন বুঝতে পারো না, একদম তোমাদের ক্লিয়ার কাট কথা বলছি, অঙ্কটাকে কোথাও শেখোনি ঠিকভাবে। চ্যাপ্টার অনুযায়ী প্রথমত যে কোনো চাকরির জন্য শিখতে হয়, চ্যাপ্টার অনুযায়ী তোমাদেরকে শেখানো হচ্ছে, অনেকেই তোমরা কিন্তু শিখছো অনলাইনে। আমি চাই যে তোমরা বাঙালির প্রত্যেকটা ভাই বোন যারা একদমই উইক অঙ্কেতে, প্রত্যেকে অ্যাডমিশন নাও, সেখানে আমি সমস্ত রকমভাবে তোমাদেরকে সাহায্য করছি। কোথাও তোমরা যদি অঙ্কে সম্পূর্ণ কাঁচা হও তবুও তোমাদের কিন্তু শেখানো হচ্ছে সেখানে।
মানে এক কথায় জিরো থেকে হিরো লেভেলের কিন্তু তোমাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে অঙ্কের জন্য। তোমরা যারা যারা শিখতে ইচ্ছুক অবশ্যই প্রত্যেকে শিখে নাও, কারণ সুবিধাটা তোমাদেরই হবে। কারণ প্রত্যেকটা চাকরির জন্য প্রথমত একটাই কাজ করা, সেটা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারকে ভালো করে শিখে নেওয়া। তারপর তুমি যে কোনো সার্ভিসের জন্য খাটো, সেই আলাদাভাবে তখন তুমি প্র্যাকটিস সেট করো, সেক্ষেত্রেও তোমাদের কিন্তু সাপোর্ট করা হচ্ছে। মানে এক কথা সমস্ত রকমভাবে অঙ্ক আর অঙ্কটাকে তোমাদের মেনলি স্পেশালি শেখানো হচ্ছে, রিজনিংয়ের যে ক্লাসগুলো তোমাদের ফ্রি দেওয়া হচ্ছে। তো তোমরা যারা যারা ভর্তি হতে চাও অবশ্যই ভর্তি হয়ে যাও, যাতে তোমাদের সম্পূর্ণভাবে তোমরা গাইড হিসাবে শিখতে পারো। তাহলে চলো নেক্সট তোমাদের অফিসিয়াল যে পেজটা সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, যখনই তোমরা ঢুকলে কানাড়া ব্যাংকে, যখন এই অফিসিয়াল লিঙ্কে ঢুকবে, মানে এই পেজে যখন চলে আসবে অফিসিয়াল পেজে, তারপর তোমরা একটু নিচে যদি স্ক্রল করো তাহলে তোমরা দেখতে পাবে এই জায়গাটা। আর অনেক কিছু তো দেখো, এখানে যে অফিসিয়াল যে পেজটা রয়েছে সমস্ত কিছু তোমরা এখানে দেখতেও পাবে, অসুবিধা নেই। এবার ব্যাপারটা হচ্ছে তোমরা যেটা এখানে তোমাদের দুটো পিডিএফ রয়েছে, এখানে একটা ইংলিশ ভার্সন, একটা হিন্দি ভার্সন। তোমাদের যেটা ভালো লাগে সেটাতে ক্লিক করো, তাহলে তোমরা কিন্তু এখানে তোমরা এখান থেকে অ্যাপ্লাই করা শুরু করতে পারবে। ঠিক আছে, এইখানে তোমরা ক্লিক করো, ক্লিক করলে তোমরা দেখতে পাবে যে ওই পিডিএফটা, যে পিডিএফের মধ্যে সমস্ত কিছু লেখা আছে অফিসিয়ালিভাবে। দেখো এখানে তোমার পুরো একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এখানে যে কানাড়া ব্যাংকের যে তোমার অবশ্যই তোমাদেরকে বারবার একটা কথাই বলে রাখছি যে এটা কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ। ঠিক আছে, তোমাদের তো বললাম তোমরা যারা যারা মানে এখানে অ্যাপ্লাই করতে ইচ্ছুক তারাই একমাত্র মানে অ্যাপ্লাই করবে, তাছাড়া কেউ করবে না। তার থেকে বড় কথা, তোমাদেরকে এর আগেও তো ডিটেলসটা বললামই যে মানে এই যে অ্যাপ্রেন্টিসশিপের ব্যাপারটা কি, তোমাদের সমস্ত রকম কাজ শিখিয়ে দেবে 1 বছরে, এবং তোমাদের একটা সার্টিফিকেট দেওয়া হবে, যেখান থেকে ওই সার্টিফিকেটের ভ্যালুতে তোমরা যে কোনো ব্যাংকে কিন্তু তোমরা কিন্তু অ্যাপ্লাই করে সেখানে কিন্তু ক্লার্কের কাজগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যেতে পারো। ঠিক আছে, আর এখানেও তোমাদের 15,000 টাকা করে বেতন দেওয়া হবেই এখানে। ঠিক আছে, আর এখানে ব্রাঞ্চ দেখো 9,000-এর উপরে কিন্তু এই আমাদের কানাড়া ব্যাংকের ব্রাঞ্চ রয়েছে অল ওভার ইন্ডিয়া। ঠিক আছে, তো সুযোগটা এখানে প্রচণ্ড পরিমাণে বেশি, 9,600 কিন্তু ব্রাঞ্চ রয়েছে। ঠিক আছে, আর দেখো এখানে আরও একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো যে একটা তোমাদের ব্যাড নিউজ একটাই, যে তোমাদের একটু লেটে আমি জিনিসটা জানতে পেরেছি। মানে ব্যাপারটা এখানে যে তোমাদের লাস্ট যে ডেটটা সেটা কিন্তু 4/10/2000, মানে আজকে তো 3 তারিখ, কালকের মধ্যেই কিন্তু এটা শেষ হবে। তোমরা যারা যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক তারা আজকেই করে ফেলো, তোমাদের লিঙ্ক দিয়েও রাখছি, অসুবিধাও নেই। ঠিক আছে, এই যে পোর্টালের লিঙ্কটা তোমরা এখানে দেখতেও পাচ্ছ, এখানে ক্লিক করলেও তোমরা কিন্তু এখান থেকেও তোমরা রেজিস্টার করতে পারবে। ঠিক আছে, আর ঠিক আছে চলো, এই দেখো এখানে তোমাদের টোটাল যে নাম্বারটা দেওয়া আছে, তোমাদের যে যাদের ট্রেনিং দেওয়া হয় ভ্যাকান্সিটা আছে 3,000। কোথায় কোথায় রয়েছে দেখো, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, তারপর হচ্ছে অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, মানে যেখানে যতটা রয়েছে সেখানে দেখো, সেখানে কিন্তু ভ্যাকান্সিগুলো দেওয়া আছে এখানে। তোমরা আর তার থেকে বড় কথা, যেখানে অ্যাপ্লাই করবে না করবে সেখানে কিন্তু যেন ভাষাটা যেন জানা হয়। ঠিক আছে, সাইডে দেখো দেওয়া আছে। এবার আসামে যেরকম আসামি, বেঙ্গলিও চলে, ডোডো ভাষাও চলে, বিহারের হিন্দি, উর্দু, এটা দুটোই চলে। এই মোটামুটি যা যা ভাষা রয়েছে এখানে সাইডে দেওয়া আছে, এবং কত কত ভ্যাকান্সি রয়েছে পাশাপাশি সেগুলো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। আমাদের পশ্চিমবঙ্গেরটা যদি আমরা এখানে খেয়াল করি তাহলে ওয়েস্ট বেঙ্গল বাংলা আর 110টা কিন্তু এখানে আমাদের ভ্যাকান্সি রয়েছে, টোটাল মিলে 3,000টা। তো তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি একটু, প্লাস তোমরা পিডিএফটা বের করে সমস্ত কিছু দেখেও নিতে পারবে নিজের মতন করে। আচ্ছা, বয়সটা অবশ্যই 20 থেকে 28 বছরের মধ্যে হলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। তার পাশাপাশি তোমরা যদি SC ST হও তাহলে 5 বছরের ছাড় পাবে, আর ওবিসি যেটা কিনা আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস হলে তো অবশ্যই সেখানে 3 বছরের ছাড়। আর বাদ বাকি তোমরা এই যে তোমাদের যে এই ক্যাটাগরি যেটা রয়েছে পার্সন উইথ, এখন 10 বছরে তোমরা কিন্তু ছাড় পাচ্ছ এখানে। এর পাশাপাশি আরও রয়েছে, তোমরা একটু দেখে নাও। আর এডুকেশন কোয়ালিটি অবশ্যই তোমাকে কিন্তু যে কোনো স্বীকৃত বোর্ড থেকে অবশ্যই তোমাকে কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করতেই হবে। ঠিক আছে, আর ল্যাঙ্গুয়েজটা যেখানকার সেটাই তোমাকে, আর কি তোমাদেরকে এটাও ঠিক যে এটাও তোমাদেরকে জানিয়ে রাখা দরকার, 10 ক্লাস এবং 12 ক্লাসের যে মার্কশিট তার উপর নির্ভর করেই তোমাদের কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে, যেখানে মানে প্রত্যেকটা স্টেটের মেরিট লিস্ট প্রত্যেকটা আলাদা হবে। তো সেক্ষেত্রে তোমরা একটুখানি খেয়াল রাখো এখানে। আর অবশ্যই তোমাকে একটু ফিজিক্যাল আর মেডিকেলটা চেক আপ করে নিতে হবে, এটা তো নর্মাল, মোটামুটি সুস্থ থাকলে হবে, ওই নিয়ে সমস্যা নেই। তার পাশাপাশি বাদ বাকিগুলো তোমরা একটু দেখে নাও। রিজার্ভেশনের ক্ষেত্রে অবশ্যই SC ST OBC এদেরকে বেশি মানে গুরুত্ব দেওয়া হবে কিছু ক্ষেত্রে। আর এখানে তোমরা টোটালটা দেখে নাও, এটা রয়েছে, এগুলি সেরকম কিছু জানার বিষয় নেই, এখানে রয়েছে কিছু। আর বাদ বাকি তোমাদের যেগুলো তোমাদেরকে প্রোফাইলগুলো এখানে দেখে নাও, ট্রেনিং হবে তোমাদের আর এখানে তোমাদের আর এখানে তোমরা আর বাদ বাকিগুলো তোমাদের 1 সেকেন্ড, হলিডে ছুটি সব কিছুই থাকবে, নর্মাল এগুলি থাকবে, ওটা নিয়ে সমস্যা নেই। বাদ বাকি তোমাদের যেগুলো বলবো, আচ্ছা তোমাদেরকে এই জিনিসটা বলে দেওয়া দরকার, SC ST PWD যদি হও তাহলে কোনো রকম ফিস লাগবে না। ঠিক আছে, যদি আর OBC আর জেনারেল হও তাহলে 500 টাকা কিন্তু তোমার এখানে ফিস লাগবে। ঠিক আছে, আচ্ছা তারপরে তোমাদের এগুলো গেল, আর সেরকম বিষয় তোমাদের দেখানোর এখানে কিছু নেই। আর এখানে সেরকম কিছু নেই। আর বাদ বাকি অ্যাপ্লাই করার প্রসেস তুমি যদি নিজে না পারো, কোথাও গিয়ে এই তোমাদের তো লিঙ্ক দেওয়াই থাকবে ডিসক্রিপশন বক্সে, সেখানে গিয়ে দেখো তোমরা নিজেরাই। সব কিছু তো আগেই বলে দিই সমস্ত কিছু, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। ঠিক আছে, বাদ বাকিগুলো তো সব বলেই দিলাম তোমাদেরকে এখানে। ঠিক আছে চলো তাহলে, এই যে বাদ বাকি সব কোথায় কী আছে না আছে, কতটা আছে না আছে,
সব কিছু তোমাদেরকে জানিয়ে দিলাম, দেখিয়ে দিলাম, প্লাস তোমার পিডিএফটা দেখেও নাও, তোমরা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ভিডিওটি আজকে এই হলো, তত সময় সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, এমন ধরনের যেহেতু এই ভিডিওটা মানে অ্যাকচুয়ালি অনেকটা মানে এই যে জবের যে খোঁজটা অনেকটা পরেই পেয়েছি বলে তোমাদের একটু লেট হয়ে গেছে। এর পরবর্তীতে তোমরা কিন্তু একদম সঠিক যেরকমটা তোমাদের নিউজ পাচ্ছ, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। এমন ধরনের হেল্পফুল ভিডিও কন্টিনিউ পেতেই থাকবে। হয়তো কোনটা না কোনটা তোমার নিজের জন্য কাজে লেগে যাবে, তোমরা নিজেরাও জানো না। তাই অবশ্যই আমাদের পরিবারে যুক্ত হয়ে যাও। তোমাদের জন্য প্রতিদিনই ভিডিও আনছি, তোমরা এইভাবে দেখতে থাকো, আর তোমার যেটা উপযুক্ত সেটাকে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করো। তাহলে ভিডিওটি আজকে এলো, তত সময় সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।